হ্যাঁ, আমাদের এখানে বলছে এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এটা কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর হলো ভারতের ইউজুয়াল রেসিডেন্টসদের একটি তালিকা। আচ্ছা, ইউজুয়াল রেসিডেন্ট বলতে কাকে বোঝায়? যে ব্যক্তি গত 6 মাস বা তার বেশি সময় ধরে ভারতের কোনো এলাকায় বসবাস করছেন অথবা আগামী 6 মাস বা তার বেশি সময় ওই এলাকায় বসবাস করার ইচ্ছা রাখেন, তিনি ভারতীয় নাগরিক হন বা বিদেশি নাগরিক হন, দুজনেই ইউজুয়াল রেসিডেন্ট হতে পারেন। তো এনপিআরে কারা অন্তর্ভুক্ত? ভারতীয় নাগরিক অন্তর্ভুক্ত, বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত। যদি তারা ইউজুয়াল রেসিডেন্ট হন তাহলে বিদেশি নাগরিকও অন্তর্ভুক্ত। এটাই এনপিআর ও এনআরসি এর সবচেয়ে বড় পার্থক্য। এনপিআর হচ্ছে ভারতীয় প্লাস বিদেশি ইউজুয়াল রেসিডেন্টস, এনআরসি শুধুমাত্র ভারতীয় নাগরিক। এনপিআরে নিবন্ধন কি বাধ্যতামূলক? হ্যাঁ, প্রত্যেক ইউজুয়াল রেসিডেন্টের জন্য এনপিআরে নিবন্ধন বাধ্যতামূলক। কোন আইনের অধীনে এনপিআর তৈরি হয়? এনপিআর প্রস্তুত করা হয় সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সিটিজেনশিপ যে রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ডস রুলস 2003, এই দুটো আইনের অধীনেই এনপিআর তৈরি করা হয়। এবার কোন কোন স্তরে এনপিআর প্রস্তুত হয়? গ্রাম বা সাব টাউন, লোকাল স্তরে, সাব ডিস্ট্রিক্ট স্তরে হয়, জেলাতে হয়, রাজ্যে হয়, জাতীয় স্তরে হয়। প্রথম কবে তথ্য সংগ্রহ করা হয় এনপিআরের? 2010 সালে প্রথম এনপিআরের তথ্য সংগ্রহ করা হয়। এরপর প্রতি 10 বছর অন্তর একটি হালনাগাদ করার পরিকল্পনা ছিল, মানে প্রত্যেক 10 বছর পরে করা হয়। তো এনপিআরের জন্য কি কোনো নথি লাগে? সরকারের ব্যাখ্যা অনুযায়ী কোনো নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। ব্যক্তির যে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা, এর ভিত্তিতেই তথ্য নথিভুক্ত করা হবে। তাহলে এনপিআর কি? ইউজুয়াল রেসিডেন্টস অফ, মানে এর রেজিস্টার। এনআরসি সিটিজেন্সের রেজিস্টার। তাহলে এনপিআরে ভারতীয় বিদেশি উভয় অন্তর্ভুক্ত, এনআরসিতে শুধুমাত্র ভারতীয় নাগরিক অন্তর্ভুক্ত। এনপিআরের প্রথম তথ্য সংগ্রহ 2010, আইনি ভিত্তি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এবং সিটিজেনশিপ রুলস 2003। তো এই রেশনাল বিহাইন্ড এনপিআর, মানে এনপিআরের উদ্দেশ্য কী বা এর যৌক্তিকতা কী? তো অবজেক্টিভ হচ্ছে বা এনপিআরের প্রধান উদ্দেশ্য হলো দেশের প্রতিটা ইউজুয়াল রেসিডেন্টের একটা সম্পূর্ণ ও নির্ভরযোগ্য পরিচয় ভিত্তিক ডেটাবেস, মানে কম্প্রিহেন্সিভ আইডেন্টিটি ডেটাবেস তৈরি করা। এবার স্বরাষ্ট্র মন্ত্রক বা হোম মিনিস্ট্রির মতে এনপিআরের উদ্দেশ্য হলো দেশে বসবাসকারী প্রতিটা পরিবার ও ব্যক্তির একটি বিশ্বাসযোগ্য বা ক্রেডিবল নিবন্ধন প্রস্তুত করা। এনপিআরে কী ধরনের তথ্য থাকবে? এনপিআরের ডেটাবেসে 2 ধরনের তথ্য থাকবে। একটা ডেমোগ্রাফিক ইনফরমেশন, মানে জনতাত্ত্বিক তথ্য, নাম কী, বয়স কত, লিঙ্গ কী, জন্ম তারিখ, ঠিকানা, বৈবাহিক অবস্থা, এটা হচ্ছে জনতাত্ত্বিক তথ্য বা ডেমোগ্রাফিক ইনফরমেশন। আরেকটা হচ্ছে বায়োমেট্রিক তথ্য, সেখানে থাকবে আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, ফটোগ্রাফ, এগুলো। তো এনপিআর এর উপযোগিতা কী, পারপাস কী? বলছে এনপিআরের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, মানে
আরও জোরদার করা যাবে। আমাদের যে ভারতের যে সিকিউরিটি, সেটাকে আরও স্ট্রেংথেনিং করা যাবে। আর কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো চালায়, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, যেন প্রকৃত যে উপভোক্তা তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা সহজ হবে, ফলে সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছাবে। এটাকে বলে ইমপ্রুভমেন্ট ইন টার্গেটিং অফ বেনিফিশিয়ারিজ। তাহলে এনপিআরের উদ্দেশ্য প্রতিটা ইউজুয়াল রেসিডেন্টের একটা বিশ্বাসযোগ্য পরিচয় ভিত্তিক ডাটাবেস তৈরি করা। তথ্যের ধরন হবে ডেমোগ্রাফিক প্লাস বায়োমেট্রিক। সরকারের মতে এনপিআরের দুটি প্রধান উদ্দেশ্য, একটা জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা, আর একটা হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের আরও নির্ভুলভাবে চিহ্নিত করা। বলছে যে এই যে এনপিআর মানে এর ক্ষেত্রে কিছু ইস্যু দাঁড়িয়েছে, এনপিআরে কিছু সমস্যা দাঁড়িয়েছে। যেমন নতুন প্রক্রিয়া, ফেয়ারলি নিউ এক্সারসাইজ। এনপিআর প্রথমবার 2011 সালের জনগণনার অংশ হিসাবে প্রস্তুত করা হয়। 2015 সালে এটা আপডেট করা হয়। যেহেতু এটা তুলনামূলকভাবে নতুন একটা উদ্যোগ, তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বিভিন্ন বাস্তব সমস্যা এখনও রয়ে গেছে। অসম্পূর্ণ কভারেজ, নন কম্প্রিহেনসিভ কভারেজ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে এনপিআর যে জনগণনার তথ্যের উপর নির্ভর করে, সেই জনগণনায় কভারেজের ত্রুটি ছিল। অর্থাৎ 2001 ও 2011 সালের যে সেন্সাসের পোস্ট এনুমারেশন সার্ভে অনুযায়ী প্রায় 2.3% জনসংখ্যা গণনার বাইরে থেকে গিয়েছিল। ফলে এনপিআরও সম্পূর্ণ নির্ভুল নাও হতে পারে। অন্তর্ভুক্তি ও বর্জনের ভুল, ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন এরর্স। জনসংখ্যার প্রায় 2% বাদ পড়া মানে প্রায় 30 মিলিয়ন মানুষ তালিকাভুক্ত হয়নি। মানুষের যে ক্রমবর্ধমান স্থানান্তর, মোবিলিটি, এই সমস্যাকে আরও বাড়াতে পারে। এছাড়া আরও প্রায় 30 মিলিয়ন মানুষের কম গণনার বিষয় বিবেচনা করলে মোট প্রায় 60 মিলিয়ন মানুষ এনপিআরের বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর হচ্ছে তথ্যের অমিল, মিসম্যাচ বিটুইন ডাটা। এনপিআরের যে ইলেকট্রিক ডেটাবেসে ছিল প্রায় 1.18 বিলিয়ন মানুষের তথ্য, কিন্তু একই সময়ে জনগণনা অনুযায়ী জনসংখ্যা ছিল 1.21 বিলিয়ন। তাহলে দুটি তথ্যের মধ্যে উল্লেখযোগ্য অমিল দেখা গেল। গোপনীয়তা নিয়ে উদ্বেগ, প্রাইভেসি কনসার্নস। জনগণনার তুলনায় এনপিআরে অনেক বেশি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এর ফলে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বা প্রাইভেসি এবং সেই তথ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আপনার দেওয়া উৎসে এই অংশটা এখানে শেষ হচ্ছে, তাই এর বেশি তথ্য যোগ করা যাচ্ছে না। তাহলে 2011-তে প্রথম এনপিআর প্রস্তুত, 2015-তে এনপিআর আপডেট, সেন্সাসে কভারেজ ত্রুটি কত হয়েছিল লাস্ট 2.3%, আনুমানিক বাদ পড়া মানুষের সংখ্যা 30 মিলিয়ন, সম্ভাব্য মোট বাদ পড়ার হিসাব উৎস অনুযায়ী 60 মিলিয়ন, আর 1.18 বিলিয়ন বনাম 1.21 বিলিয়ন এনপিআরে ও সেন্সাসের তথ্যের অমিল। প্রাইভেসি কনসার্নস, বেশি ব্যক্তিগত তথ্য সংগ্রহের কারণে গোপনীয়তা নিয়ে উদ্বেগ।